সবাইকে সবাইকে ওয়েলকাম জানাই দুইজনের হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইল। প্রথমত এখন এমন কিছু মানে কি বলবো, তাড়াতাড়ি আমি উঠিনি, 9টার সময় উঠেছি, ঠিক আছে? কারণ ওয়েদারটা প্রথমে একটুখানি দেখা, ওয়েদারটার অবস্থা আমাদের এখানে এখনও লিটারালি কুয়াশা, ঠিক আছে? কতটা তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু এখানে কিন্তু রীতিমতন কুয়াশা পড়েছে। আর আমি আর আমার একটা বোন যাব পুজো দিতে। তো এখন স্নান করতে যাব, তারপরে কেন কিসের জন্য পুজো দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকবে। তো এরপরে দেখো মাথায় শ্যাম্পু করে চলে এসেছিলাম আর ভালো করে মাথাটা মুছে নিচ্ছিলাম, যেহেতু পুজো দিতে যাব মাথায় শ্যাম্পু তো করতেই হবে। আর পুজো মানেই আমার কাছে ফার্স্ট অপশান শাড়ি, আর এই শাড়িটা তাই জন্য পরে নিয়েছিলাম। এই শাড়িটা কালী পুজোতে পরেছিলাম আর এই আজকে নিয়ে দুবার এই শাড়িটা পরলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, কারণ আমি সত্যি বলতে শাড়ি পরতে ভীষণই পছন্দ করি। আর এরপরে দেখো ঘরে এসে কিন্তু হাতের একটা নতুন চুড়ি কিনেছিলাম, তো সেটাই পরে নিচ্ছিলাম। সত্যি বলতে এই চুড়িগুলো আমি সবসময় হাতে একটা পরি, কারণ আমার ভীষণ ভালো লাগে পরতে। আর সত্যি বলতে এই দিন এমনই ঠান্ডা ছিল, স্নান করে আসার পরে অন্যান্য সময় কিন্তু শীতটা একটু কম লাগে, কিন্তু এই দিন এত শীত লাগছিল কি বলে বোঝাবো তোমাদের। আর একদম হালকা পাতলাভাবেই রেডি হয়েছিলাম। বাঁ হাতে ওই একটা পরে নিয়েছিলাম চুড়ি হালকা, আর ডান হাতে পরে নিয়েছিলাম একটা বালা। আর এইদিকে দেখো এই কানের দুটো পরে নিয়েছিলাম। কানের দুটো কেমন লাগছে অবশ্যই জানিও, একদম নতুন কেনা কানের দুটো। কানেরটা বেশি বড় না, একদম ছোটোখাটোর মধ্যে, একটু হালকা পাতলার মধ্যেই আমি সাজগোজটা দিয়েছিলাম। আর এটা বলার সাথে সাথে তোমাদের এটাও বলি, আমার প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি, দেবযানীজ হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই শ্যাম্পু, দুটোই হোমমেড প্রোডাক্ট। যারা যারা নিতে চাইবে অবশ্যই কিন্তু নিতে পারো। আর আমাদের প্রোডাক্ট কিন্তু একেবারেই ন্যাচারাল, কোনো রকমের কেমিক্যাল ছাড়া। আর 5 বছরের বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই মাখতে পারবে। আর এটাও তোমাদের আরেকবার বলে দিই, আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রিপেইড হয়, আমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। তো যারা যারা বুকিং করতে চাইছো অবশ্যই বুকিং করে নিও আমার এই নাম্বারে। নাম্বারটা আমি মুখেও একবার বলে দিই, 7797071862। এটা রয়েছে আমার কন্ট্যাক্ট নাম্বার। যারা যারা চাইছো বুকিং করে নিও। হেয়ারের যে কোনো সমস্যার জন্য কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এইদিকে দেখো গলায় কিন্তু ছোট্ট একটা পেন্ডেন্ট দিয়ে হার পরে নিয়েছিলাম, এটা কিন্তু আমার মায়ের ছিল। আর এইদিকে দেখো আগের দিনই দিদিকে দেখে এসেছিলাম অ্যাপেলো থেকে, যখন ভর্তি ছিল। তারপরে দিদির জন্য বলেছিলাম যে ও যদি সুস্থ হয়ে যায় পুজো দিয়ে আসবো। দেখো এই যে এদিকে আমি রেডি হয়ে গেছি, একটু আলতা পরে নেবো পায়ে, কারণ পুজো দেওয়ার আগে আমি শুনেছি যে আলতা পরে যেতে হয়। আলতাটা পরে নিয়ে চলো। এই যে আর রেড কালারের এই শাড়িটা পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর দেখো আমাকে অনেকেই দেখছি কমেন্ট করেছো যে তুমি তোমার দিদিকে দেখতে যাওনি। আমি দিদিকে অবশ্যই দেখতে গেছিলাম, কিন্তু আমি সেটা নিয়ে কোনো ভিডিও করিনি, কারণ একটা মানুষ অসুস্থ, সেখানে আমি গিয়ে কি ভিডিও করব হসপিটালের মধ্যে। আমি অ্যাপেলোতে দেখতে গেছিলাম, আর তারপরে তো বাড়ি চলে এসেছে, দেখেইছো। আর ভিডিওটা 2-1 দিন আগের, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। পুজো দিতে গেছিলাম ওর নামে, আর এডিট করার জন্য কিন্তু শেয়ার করা হয়নি। আজকে টাইম পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে রেডি হয়ে গেছি, আমি এদিকে রেডি হয়েছি, আমার বোন ওদিকে রেডি হয়েছে, ওকে একটু দেখাই। এই যে ও রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাব আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি। তোমরা দেখেছো আমাদের মানে গোবরডাঙ্গা স্টেশনের মধ্যেও একটা কালীবাড়ি আছে, তো সেখানেই পুজো দিতে যাচ্ছি। কার নামে পুজো দিতে যাচ্ছি তোমরা তো দেখেই নিয়েছো, বাদ বাকি কথা পরে বলছি। আগে চলো যাওয়া যাবে। এখন কটা বাজে? বাজে 11:06। 11:06 অলরেডি বেজে গেছে। তো চলো আগে যাওয়া যাক। এখনো কুয়াশা যায়নি। কটা বাজে একটু দেখা? 11:19। যাবো এখান থেকে, তারপরে মন্দিরে যাবো। এই মিষ্টিগুলো আমি নিচ্ছি, আর নেবে সন্দেশ। চলা আগে মিষ্টিটা নেওয়া যায়, তুই ফল নিবি? ফল নিবি না? এইগুলো জামরুল তো, এই জামরুল একটা, হ্যাঁ আমি ফার্স্ট টাইম দেখলাম এই জামরুলগুলো, মানে এরকম লাল লাল।
এই জামরুল একটা, আর শসা, আর 5 রকমের 5টা দাও। লেবু না দিলে লেবু দাও। কত করে? ও দাদু কত? আর হচ্ছে তোমার একটা ছোট দেবে, আর একটা সাথে একটা অন্য প্লাস্টিক একটা ছোট মালা দিয়ে দাও ঘরের ঠাকুরের জন্য। থাকলে কি 40 হবে? এটা হচ্ছে কি আমাদের গোবরডাঙ্গা বাজারেরই হচ্ছে কি মায়ের মন্দির। দিদি তো ভীষণ অসুস্থ ছিল, তোমরা তো সবাই জানো সেটা। তো সেই কারণে সেই সময় এই লাস্ট দিন যেদিন দিদি আরও শরীর খারাপ অ্যাপেলোতে ট্রান্সফার করে, তখন এখানে এসে আমি মায়ের কাছে মানে মানসিক করেছিলাম যে দিদি যদি সুস্থ হয়ে যায় পুজো দিয়ে যাবো। আর দিদি কালকে বাড়িতেও চলে এসছে, ওখানে আমার যাওয়ার কথা ছিল, আমি যাইনি কারণ আমি পুজো দিতে আসবো। তো আজকে সেরকমই মায়ের কাছে পুজো দিতে এসেছি, তো চলো পুজো দিয়ে নিই। আর সত্যি কথা বলতে আমার দিদির তো শত্রুর শেষ নেই, আমার দিদি সারাটা জীবন ভালো থাক, আমি এটা চাই। তো চলো আগে পুজোটা দিয়ে নিই মায়ের। জয় মা। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি পুজো দিতে। এখনও কিন্তু মায়ের কালকে পুজো হয়েছে, অমাবস্যা ছিল। তো এই যে ঠাকুমা পরিষ্কার করছে, ঠাকুরমশাই এখনও আসেনি, আসবে। আর এইদিকে আমরা সব জিনিস রেডি করে ফেলেছি, মাকেও দর্শন করে নিয়েছি। তুই কিছু বলবি? বল, তুই কেন এসেছিস পুজো দিতে? হ্যাঁ, তো ওরও পূরণ হয়েছে আর আমার দিদিও সুস্থ হয়ে গেছে, এটা সব থেকে বেশি খুশির খবর। তো এখন দেখা যাক কখন ঠাকুরমশাই আছে, পুজো দেবো শান্তি মনে, তারপর যাব। আর শুধুমাত্র এটাই বলবো যে জীবনে কারোর ভালো করব না, তার আগে পিছে থাকবো না, কিন্তু মানুষের ক্ষতি কখনো আমি মন থেকে চাই না যে আমার দ্বারা কারোর ক্ষতি হোক, ঠিক আছে? বরঞ্চ আমি সবার ভালো করেছি যেটুকু যা পেরেছি। আর যদি কখনো মানে মা যেহেতু সব কিছুর বিচার করেন, তো যদি কখনো আমি কোনো ভুল করে থাকি তার বিচার মা করবে। আর আমরা মায়ের প্রত্যেকের সন্তান, মা ক্ষমাও করে দেবে। কিন্তু নিজের ইচ্ছা করে কারোর ক্ষতি কখনো করিনি আর করব না। তো এটুকুই বলার, এখন পুজোটা দিয়ে নেওয়া যাক। আর একটা কথা তোমাদের সাথে না বললেই নয়, রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে যেখানে একটি মেয়ে আমার বিজনেস নাম্বার পেয়ে আমাকে অনেক ধরনের কুমন্তব্য করেছে। মেয়ে ঠিক বলবো না, ওদের ডিপি দেখে মনে হচ্ছিল লেসবিয়ান। সে যেই প্রজাতিরই যাই হোক না কেন, এরা মানুষ তো না, অমানুষ। কারণ এদের মধ্যে এত উত্তেজনা আর এরা এত উত্তেজিত যে এরা কি বলে কি করে কিছুই নিজেরাই বুঝতে পারে না। যাকগে, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। এরপরে দেখো এই যে মিষ্টির উপরেও কিন্তু নাম লিখে দিয়েছিলাম, আর এরপরে শুরু হয়ে গেছিলো পুজো। প্রথমেই মায়ের কাছে কয়েকজনের মানসিক ছিল, দেখলাম সেই শাড়িগুলো দিয়ে নিল। আর এরপরে আর একজনের নামে মালা দিয়ে দিয়েছিল। এরপরে আমার দিদির জন্যও আমি দিদির নামে একটা মালা নিয়েছিলাম, সেই মালাটাই মাকে পরানো হবে। আর এরপরে কিন্তু দিদিকে ভিডিও কল করে নিয়েছিলাম। এটা ছিল দিদি যেই দিন হসপিটাল থেকে বাড়ি এসছে তার পরের দিন। আমার যাওয়ারও কথা ছিল, কিন্তু আমি একমাত্র দিদির জন্য পুজো দেব বলে আমি কিন্তু আর যাইনি। ভিডিও কলে কিন্তু দিদিকে মায়ের মুখ দর্শন করিয়ে নিচ্ছিলাম। আর দিদিও খুব তাড়াতাড়ি আবারও হয়তো আমাদের বাড়ি আসবে, ওকে তো আসার কথা বলেছে, না আসলে কিন্তু ওর খবর আছে, ব্লগটা যদিও দেখে থাকে। তো যাই হোক, আর যেসব মানুষরা হিংসায় পড়ে অনেক কথা বলো, তো তাদের ক্ষেত্রে একটাই বলবো, কিচ্ছু যায় আসে না ভাই, ভগবান যা চাইবে সেটাই হবে। তোমাদের ওই একটু আধটু জল ছড়াতে কিচ্ছু যায় আসবে না, বাদ বাকি ছাড়ো। ভরদ্বাজ গোত্র। এরপরে দেখো পুজো দিয়ে নেওয়ার পরে ধূপকাঠি আর মোমবাতি বাইরে ধরিয়ে দিচ্ছিলাম। মায়ের কাছে বলি
যে 2026টা যেন প্রত্যেকের ভালো কাটে। আর যারা প্রত্যেকের ভালো চায় তাদের তো অবশ্যই ভালো হোক, আর যারা মানুষের খারাপ চায় তাদেরও ভালো হোক। আর দেখো পুজো শেষ হতে হতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, পুরো 3টে বেজে গেছিলো পুজো শেষ হতে হতে। তারপরে আমরা বাড়িতে গিয়েছিলাম। আর এইদিকে মায়ের সামনে কিন্তু একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছিলাম। আর চাই মা নিজেও যেন ভালো থাকে, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু মায়ের কাছে চাই যে আমরা ভালো থাকি। মা কীভাবে ভালো থাকবে সেটা কিন্তু আমরা একবারের জন্য ভাবি না বা বলি না। আমি চাই মা নিজেও যেন ভালো থাকে, আর আমাদের প্রত্যেককে, মানে মায়ের আমরা সন্তান, প্রত্যেককে যেন ভালো রাখে। আর কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের এটাও একবার বলে নিই, যারা বারবার আমার কাছে ফোন করে বলো দিদিদের নাম্বার চাও আমার কাছে, তাদের জন্য বলি আমার কাছে কিন্তু কোনো রকমের দিদিদের নাম্বার পাওয়া যাবে না, তো এই জিনিসটা আমাকে কেউ বলবে না। আর এরপরে দেখো পুজো দিয়ে টোটোতে ওঠার পরে আসার সময় যা না ঠান্ডা লাগছিল, বাড়িতে যাওয়ার সময় তার থেকে বেশি ঠান্ডা লাগছিল, কারণ বেলাটা বেশ হয়ে গেছিলো আর সারাদিনে কিন্তু একটা ফোঁটাও রোদ ওঠেনি। আর এরপরে দেখো বাড়ি যখন যাচ্ছি তখনও কিন্তু আমাদের বাওয়ারে পুরো কুয়াশায় ঢেকে রয়েছে, মানে কে বলবে যে এখন মানে বিকেল প্রায় হতে যায়, মানে 3টের সময় পুজো শেষ করেছি, আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছিলো। তো যাই হোক, এরপরে দেখো বাড়িতে এসেই দেখলাম মুন্নাদা দাঁড়িয়ে রয়েছে প্রোডাক্ট নিতে আসার জন্য। আর এরপরে কিন্তু প্রোডাক্টগুলো সব দিয়ে দিচ্ছিলাম। আমি আর কি বলবো, আমার মাথায় কিন্তু প্রচুর প্রেশার থাকে, এই প্রোডাক্ট যেদিন বেরোয় তো বাড়িতে এসে ঝটপট করে কিন্তু প্রোডাক্টগুলো সব বের করে দিতে হলো, কারণ প্রোডাক্ট ডিসপ্যাচ তো করতেই হবে। আর যারা যারা আমার প্রোডাক্টগুলো নিতে চাইবে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও আমার সাথে। আর আমি কিন্তু আমার নিজের প্রোডাক্ট ছাড়া বাইরের কোনো প্রোডাক্ট মাখি না, আর তোমাদেরও সাজেস্ট করব তোমরা কিন্তু বাইরের আর কোনো প্রোডাক্ট মেখো না, আমার প্রোডাক্টটা নাও আর মাখো, ঝটপট করে বুকিং করে নাও আমার এই নাম্বারে। দেখো বাড়িতে এসে যে প্রোডাক্টগুলো সব দিয়ে দিলাম, আজকে এই প্রোডাক্টগুলো বেরিয়ে গেল। যারা নতুন করে বুকিং করতে চাইবে আমার দেওয়া নাম্বারে বুকিং করে নিও অবশ্যই। আর জানুয়ারি থেকে হোমমেড সোপটা নিয়ে আসছি, সবাই সেটাও বুকিং করে নেবে। সবটাই ডিটেলসে জানিয়ে দেবো তোমাদের, যে কীরকম কী প্রাইস রয়েছে, কি কি প্রবলেম সলভ হবে, সবটাই জানিয়ে দেবো।